ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ তাহলে একদিনে আসা হলো। বাবা, এই তপে সব তো একেবারে ইয়াং ম্যান হয়ে গেছে। পূর্ণিমাটা এলে 16 গলা পূর্ণ। আর বলিস কেন? তা তোর শাশুড়ি মার শরীর এখন ঠিক আছে? এই মোটামুটি সামনে উঠেছেন আর কি। ফেলু, তুই সে কবে একবার এসেছিলিস না ক্রিকেট খেলতে? ও বছর 10 হয়ে গেছে। রাইট। বাহ, বেশ প্লেসেন্ট। সবে তো দুপুর, রাত্রির হোক বুঝবি। আমার ড্রাইভার দিনদয়াল। নমস্তে। ফেলু, তোর সামনে বসতে আপত্তি নেই? একদম না। গুড। বাবুর কোন ক্লাস হলো? 12। পুত্র তো আসতেই চায় না। নেহাত ফেলু বললো বলে তাই আপত্তি করলো না। বাবা, ভাইপোর নাওটা হয়েছে বুঝি? তা একরকম বলতে পারিস। তা এখানে আসতে আপত্তি কেন? ওর ধারণা লখনৌ খুব খারাপ জায়গা। বলিস কি রে? বাড়াই ইমাম বাড়াই ভুলভুলাইতে ঢুকলে তোর চোখ আর মন একসঙ্গে ধাঁধিয়ে যাবে। হ্যাঁ, তার কিছুটা আভাসও দিয়েছি। আর শুধু ভুলভুলাইয়া কেন, গোমতী নদীর ওপর মাঙ্কি ব্রিজ, সিপাহীদের কামানের গোলায় বিধ্বস্ত রেসিডেন্সি জানিস তো? জানি, ফেলুদা বলছিল সেপাই বিদ্রোহের সময় গোরা সৈনিকদের ঘাঁটি ছিল ওটা। ঠিক, কিচ্ছু করতে পারেনি, ঘেরাও করে গোলা দেখে ঝাঁঝরা করে দিয়েছিল সিপাহীরা। তারপর ফেলু, তোর খবর বল, কি করছিস? আমি ব্যাংকেই আছি, বছর 5 হয়ে গেল। তবে ওর একটা অন্য ইন্টারেস্ট আছে। কি ইন্টারেস্ট? শখের ডিটেকটিভ গিরি। বটে? তাহলে তো ওই অ্যাডভোকেট আর টিকটিকিতে জমবে ভালো। তা তুই কি পদ্ধতি ফলো করিস? দিশি বিলিতি, অর্থাৎ যে কেসে যেমন দরকার। ভেরি গুড। ফেলুদা কিন্তু দারুণ অবজারভেশন ক্ষমতা। দারুণ। যেমন একজন অচেনা মানুষকে একবার দেখলে ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। তাই বুঝি? আচ্ছা বেশ, তবে আমার সম্বন্ধে কিছু বলতো, যদিও আমি তেমন অচেনা নই। আপনার তো বাগানের শখ। এটা তো জানতাম না। জানবার কথাও নয়, শখটা নেহাতি হারের। কিন্তু আপনার ডান পায়ে স্যান্ডেলের গোড়ালির কাছে একটা গোলাপ পাতা এখনো লেগে আছে। আর ডান হাতের তর্জনীতে একটা কাটা দাগ। খুব সম্ভবত সকালে বাগানে গোলাপ কাটার ফল। অ্যামেজিং।